হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে শেখাবো কিভাবে সাবুর রুটি বা পরোটা বানাতে হয়। তার জন্য আমাদের লাগবে কয়েকটা আলু সেদ্ধ। আলুটা আমি প্রেসার কুকারে কেটে নিয়ে দেব, দিয়ে প্রেসার কুকারে কয়েকটা সিটি দিলেই আলুটা খুব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যায়। তার জন্য প্রেসার কুকারে আমি আলু দিয়ে দিলাম। এদিকে সাবু নেব, সাবুটাকে শুকনো খোলায় একটু নাড়িয়ে নেব, তাহলে সাবুটা একটু ক্রিস্পি টাইপের হবে, তাতে আমার সাবু গুঁড়ো করতে খুব সুবিধা হবে। এরপর সাবুটা একটু ঠান্ডা করে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। মিক্সার গ্রাইন্ডারে সাবুটা দিয়ে সাবু ঢাকা ভালোভাবে আটকে আমি সাবুটাকে একটু গুঁড়ো করে নেব। ভালো রকম গুঁড়ো করতে হবে, যাতে একদম ময়দা যেরকম বা আটা যেরকম হয় ঠিক যেন ওরকম মিহি হয়ে যায়। সাবু গুঁড়ো হয়ে গেছে আমার, আমি দেখে নিলাম সাবুটা ভালো রকম গুঁড়ো হয়েছে। এরপর আমি সাবুটার সঙ্গে এই আলু সেদ্ধ যেটা করেছিলাম সেটাকে মিক্স করব। তার জন্য আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকে একটু স্ম্যাশ করে নিচ্ছি। স্ম্যাশ করে নিয়ে এই আলুটা আমি এই সাবু গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এরপর কয়েকটা আমার এর সাথে গুঁড়ো মশলা লাগবে, সেগুলো হচ্ছে লঙ্কা কুচি, একটু গোলমরিচ গুঁড়ো, আদা পেস্ট, নুন আর গোটা জিরে একটুখানি। এইগুলো আমি এই সাবু আর আলুর মধ্যে একে একে দিয়ে দেব। নুন দিলাম, এরপর ওই গোটা জিরে যেটুকু নিয়েছি সেটা দিলাম, আমি এরপর লঙ্কা কুচি দিলাম, পরিমাণ মতো অল্প গোলমরিচ দিলাম, যে যেরকম ঝাল খায় সেরকমই দিও, আর ওর আদা বাটা যেটুকু নিয়েছিলাম অল্প করে দিলাম। এরপর আমি সব জিনিসগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। ঠিক যেভাবে আমরা রুটি বা পরোটা করার জন্য আটা ময়দা মাখি, আমাদেরকে ঠিক ওইভাবেই কিন্তু মাখতে হবে। এইটার মধ্যে যদি দরকার হয় অল্প অল্প করে জলের ছিটে দিয়েও তোমরা মাখতে পারো, তাহলে ডোটা ভালো তৈরি হবে। এরপরে একটা আটার ডো তৈরি হয়ে গেল, আটা বা ময়দার যেমন ডো হয়। আমরা এটাকে একটু স্ট্যান্ডিংয়ে রেখে দেবো, ওই 10-15 মিনিট মতো রাখলেই হবে। তারপরে আর কিছুই না, রুটি বা পরোটা বেলার মতো আমরা এটাকে লেচি করে বেলে নিয়েছি। দেখো, এরপরে আমরা চাটুতে এই সাবুর রুটি বলো বা পরোটা যাই হোক দিয়ে দিলাম, দিয়ে একটু এপিট ওপিট করে নেব। নেওয়ার পর খুব সামান্য তেল দিয়ে আমাদেরকে একটু ভাজতে হবে। দেখো, আমি অল্প তেল দিয়েছি, দিয়ে কি সুন্দর উল্টে গেল, আর তৈরি হয়ে গেল আমাদের সাবুর রুটি বা পরোটা যাই বলো।